ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন তন্দুরি রেসিপি। আর এই রেসিপিটা ফলো করলে তোমরা বাড়িতে বসেই রেস্তোরাঁ স্টাইলে চিকেন তন্দুরিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে, সেটাও আবার রেস্তোরাঁর অর্ধেক দাম, কিন্তু ফুল হাইজিন ভাবে, কোনো কেমিক্যাল বা কোনো কালার ছাড়াই। প্রতিদিনের মতোই আমি তোমাদের হোস্ট কেয়া আর আমাদের শেফ আবির। সময় নষ্ট না করে রেসিপিটা শুরু করছি। তন্দুরি চিকেন বানানোর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস আমাদের প্রয়োজন সেগুলো একে একে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমেই হাঙ্কার নিয়েছি। হাঙ্কারটাকে ঘরে বানানোর জন্য দইটাকে একটা পরিষ্কার কাপড়ে বেঁধে জলটাকে ঝরিয়ে দিয়েছি। কার্ডটাকে ফেটিয়ে যেতে হবে যতক্ষণ না একটা স্মুথ পেস্ট আসছে। এইবার আমরা কাশ্মীরি রেড চিলি পেস্টটা দইয়ের মধ্যে অ্যাড করে নিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা ওভারনাইট সোক করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এই চিলি পেস্টটার জন্যই একটা সুন্দর কালার ধরবে চিকেনগুলোতে। আমি আগেই বলেছি আমরা দোকানের মতো কোনো ইন্ডাস্ট্রিয়াল কালার ইউজ করছি না। 2 টিস্পুন বেসন আর 1/2 টিস্পুন রোস্টেড আজওয়াইনটা পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার অ্যাড করে দিচ্ছি। এতে দোকানের মতো ফ্লেভারটাও আসবে। রোস্টেড আজওয়াইনটা ফ্লেভারের জন্য, বেসনটা বাইন্ডিং এর জন্য। 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার অ্যাড করে দেওয়া হলো। 2 টেবিলস্পুন আদা রসুনের পেস্ট, কসুরি মেথি পাউডার। এখানে কসুরি মেথিটাকে হালকা রোস্ট করে নুন দিয়ে পাউডার বানিয়ে নিয়েছি। ধনিয়া জিরা পাউডার, এটা অপশনাল। 1 টিস্পুন চাট মশলা আর 1/2 টিস্পুন গরম মশলা পাউডার অ্যাড করে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তোমরা নোটিস করে দেখবে আমরা ম্যারিনেটে কিন্তু আলাদা করে কোনো নুন ইউজ করিনি। যখন কসুরি মেথি পাউডারটা করা হচ্ছিল তখনই কিন্তু আমরা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করে দিয়েছিলাম। আর 2 টেবিলস্পুন রিফাইন অয়েল অ্যাড করে ভালো করে তন্দুর ম্যারিনেটের সাথে মিক্সড করে নিতে হবে। এবার কিন্তু তন্দুর ম্যারিনেটটা আমাদের রেডি। তন্দুরির জন্য এখানে আমরা 2 ফ্রেশ চিকেন লেগ নিয়েছি। চিকেন লেগ দুটো ভালো করে ধুয়ে এরকম কিছু ছোট কাট লাগানো হচ্ছে যাতে মশলাগুলো চিকেনের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এবার আমরা তন্দুর ম্যারিনেটটাকে চিকেনের গায়ে লাগিয়ে ম্যারিনেশনটা কমপ্লিট করে নেব। তোমরা যদি এই রেসিপিটা ফলো করো তাহলে কিন্তু সিঙ্গেল ম্যারিনেশনেই তন্দুরি চিকেনটা রেডি হয়ে যাবে। চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে, কোনো অংশই কিন্তু বাদ দিলে চলবে না। এইভাবেই আরেকটা চিকেনের লেগকেও আমরা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এইভাবেই কিছু একটা ঢাকা দিয়ে আমরা ফ্রিজের ভেতরে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর চিকেনটা যখন রুম টেম্পারেচারে আসবে তখন সেগুলোকে আমরা একে একে বারবিকিউর ওপর বসিয়ে দিচ্ছি। বারবিকিউর টেম্পারেচার নর্মালি 180 থেকে 200 ডিগ্রির মধ্যে থাকে। তোমরা যদি কেউ এই রেসিপিটা মাইক্রোওয়েভে করতে চাও তাহলে 200 ডিগ্রিতে প্রিহিট করে গ্রিলে দিয়ে দিতে পারো একটা সাইড 25 মিনিটের জন্য। একটা সাইড 10 থেকে 15 মিনিট রোস্ট হওয়ার পর আমরা চিকেনের পিসটাকে উল্টে দিচ্ছি। তারপর রোস্টেড সাইডটাতে মেল্টেড বাটারটা ব্রাশ করে দিচ্ছি। এই প্রসেসটা বেশ কয়েকবারই করতে হবে। 70% মতো যখন রোস্ট হয়ে যাবে তখন বারবিকিউ থেকে চিকেনটাকে নামিয়ে নিতে হবে। তারপর ভালো করে চিকেনের ওপর মেল্টেড বাটারটা ব্রাশ করার পর আবার বারবিকিউতে দিতে হবে যাতে চিকেনটা ড্রাই না হয়ে যায়। আর এই কারণেই রেস্টুরেন্টগুলো 70% রোস্ট করে ডিসপ্লেতে সাজিয়ে রাখে, কাস্টমার অর্ডার এলেই যাতে তাড়াতাড়ি সার্ভ করে দিতে পারে। এতে চিকেনগুলো ড্রাইও হয় না। আমাদের তন্দুরি চিকেনটাও 70% মতো রোস্ট হয়ে গেছে। এবার এটাকে বারবিকিউ থেকে নামিয়ে মেল্টেড বাটারটা দিয়ে আবার বারবিকিউতে বসিয়ে দেবো যাতে জুসিনেসটা থাকে। আমাদের তন্দুরি চিকেনটা এবার রেডি।
এইভাবেই খুব সহজে তোমরা রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আমাদের তন্দুরি চিকেনের ফাইনাল লুকটা খুব ভালো এসেছে, পুরো রেস্টুরেন্টের মতোই দেখাচ্ছে, কোনো অ্যাডেড কালার ছাড়া। তোমরা এটা গ্রিন চাটনি বা মেয়োনিজ দিয়ে ট্রাই করতে পারো। চিকেনটাও খুব সফট আর জুসি হয়েছে। বাড়িতে তোমরা অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আগামী দিন দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে, সো স্টে টিউনড।